ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন, যার ইচ্ছা আল্লাহ চাইতেন। হায় 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 হায়, আরো সে উঠতেছেন, রেওয়ায়ত তো উলামায়ে কেরাম বলবে, আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন, আল্লাহ আওয়াজ দিতেছে, বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলা আলাই, জুতা খুলবো না কেন? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব। মুসা আমার তালাশের পিছে ফিরতো, আমি আপনার তালাশের পিছে ফিরি। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসে, সহ। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বন্ধু চাবেন আজকে? কি চাবেন, কি চাবেন আজকে? তার চোখের পানি ছেড়া বলতেছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি আমার মেয়েকেও চাবো না, চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না, আমার বংশকেও চাবো না। আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছে এখানে উম্মত? বলছে আমি চাবো না তো চাবো না কেন? আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে যা চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হয় হয় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতি বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবে ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারণ। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো? শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য, 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না, যদি তেল থাকতো
লাগতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাবিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রাসূল কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলোই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে? শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু, এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়া রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন, বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হয় হয় হয়, আবার মিজানের কাছে আমি ছুটবো, যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসে হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না। তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না। এই আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে? তখন আল্লাহর আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রাসূল খুশিতে বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন, কেউ পুলসিরাতে ফাইসা গেছে কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাট্টিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রাসূল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি, কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়, ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্স ওই গাটটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রাসূল এই গোডাউনে, আপনার নামের দুরুদের, আমার নামের দুরুদের গাটটি উঠাবে, আর পুলসিরাতের পাশে যায় ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলসিরাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল। আমিনা বসে বসে কাঁদতে ছিল, তো আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে কাঁদিস তো? কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা কেন কাঁদিস? তো বলছে আব্দুল্লাহ নাই থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসতো। হয় হয় আল্লাহ যেন কানে কানে বলছেন আমেনা খেলনা আনলে, আর কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? প্লাস্টিক, কাঠের, লোহার, পাথরের, মাটির, কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? আরে সূর্য ডুবতে দে, মাত্র উঠলো, ডুবতে দে, আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠাবো। সূর্য যখন বিকালে ডুবে গেছে, আব্দুল মুত্তালিব আবু তালেব বলতেছেন চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়া দিলু,
চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি, হাসি তো আইয়াকা আলাই, তোর উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে, থাইমা গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, হাত পায়ে ইশারা করতেছিলি, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। তুই হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করস এদিকে লাফ দেয়, পা এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়। ওর লাফের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। তো বলছে, চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন। চাঁদ আমার সাথে খেলতেছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল, ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুক তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। দুনিয়াতে আসছি বটে, কিন্তু এখানে চিরদিন থাকা যাবে না, এটাই সত্য। প্রমাণস্বরূপ হাজারো লক্ষ কোটি মানুষ এখন কবরের কোলে শায়িত আছে। প্রতিদিন কাউকে না কাউকে, কারো না কারো জানাজার খবর মাইকে ভাইসা আসে। বিদায় আমাদেরকেও চলে যেতে হবে। যদিও আজকে দুনিয়া আছি, কার কোন দিন যাইতে হবে কারো জানা নাই। আসার সিরিয়াল আছে বটে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন মানুষকে। জাআলতু লাহুমুল মাউতা, আল্লাহ বুঝাইতে চাইছেন মৌত তোমাদের জন্য অবধারিত। ফেরেশতাদের প্রশ্ন ছিল, কেন এত বানাইলেন, জায়গা তো নিবে না? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, চলে যেতে হবে। মৌত নির্ধারিত, তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মরতে হবে ও তো দুনিয়ায় যায় মজা পাবে না, তো পাঠায় লাভটা হবে কি? তো আল্লাহর উত্তর ছিল, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়ে ভরা দিছি। আশায় বাসা বাঁধবে, বেঁচে থাকবে আশার উপরে, এটাই সত্য। এই জন্য প্রতিদিন উঠাইতেছেন কাউকে না কাউকে, সারা দুনিয়ার থেকে কয়েক লক্ষ প্রতিদিন উঠান। এখন হয়তো উঠানের মাত্রাটা একটু কম হতে পারে, মাত্রা বাড়ায় দিলে কয়েকদিনে গুটায় নেবেন। গুটানো বুঝেন? আরে আমার বাংলা বোঝেন? কয়েকদিনে গুটায় নিবে, গুছায় নিবে। আগে তো অন্য অন্য রোগে মারা যেত, এখন করোনায়ও কয়েক হাজার মারা যায় ডেলি, ঠিক না? নতুন একটা যোগ হয়েছে করোনা, আরো যদি 2-4টা এরকম নতুন যোগ করে দেয়, আর প্রতিদিন যদি আপডেট সামনে আসতে থাকে, করোনার আপডেট কিন্তু ডেলি আসে। দুনিয়াতে কয়জন আক্রান্ত হলো, কয়জন মারা গেল, বাকিগুলো আপডেট দেয় না। বিদায় যদি আরেকটু মাত্রা বাড়ায় দেয়, অল্প কয়েকদিনে গুটায়া ফেলবে। গুছাইতে গুছাইতে একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, দুনিয়াতে কিছু মানুষ আছে বড় বাপ নিয়ে চলে। বাপ বোঝেন? হ্যাঁ, পরের শব্দটা বললাম না, সুন্দর শব্দ বললাম, বাপ নিয়ে চলে। যুবককে দেখবেন যৌবনের বাপ নিয়ে চলে, সুন্দরীকে দেখবেন সুন্দরের বাপ নিয়ে চলে, পয়সাওয়ালাকে দেখবেন পয়সার বাপ নিয়ে চলে, ঠিক না?
ও হাটওয়ালাকে দেখবেন হাটের ভাব নিয়ে চলে, বাজারওয়ালা বাজারের ভাব নিয়া, অফিসওয়ালারে দেখবেন অফিসের ভাব নিয়ে চলে, আদালতওয়ালাকে দেখবেন আদালতের ভাব নিয়ে চলে। সব ভাব নিয়া, কিছু মানুষ আছে দুনিয়াতে ভাব নিয়ে চলে। চলার ভঙ্গিতে বোঝা যায় মনে হয় উনি ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা দুনিয়াতে ভাব নিয়ে চলতো। আবার কিছু লোক আছে এরকমও যারা 24 ঘন্টায় সিসি ক্যামেরার ভিতরে থাকতো। কিছু লোক এমনও আছে 24 ঘন্টা পাহারা নিয়ে চলতো। কিছু লোক এমনও আছে 24 ঘন্টা নিচ্ছিদ্র বেষ্টনী নিয়ে চলে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? তো মালাকুল মৌল বলবে ওদেরকেও নিয়ে আসছি, কেউ নাই দুনিয়াতে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করবেন ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। মালাকুল মৌত বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। বড় কুমিরার মানুষ যদি বলে আকাশে থাকে তো থাকে কে, ঠিক না? কি এটাই তো। আকাশ খালি নাই, জমিন যেমন খালি নাই আকাশও খালি নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন। কেউ দাঁড়ানো, কেউ রুকিত, কেউ সেজদায়, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না এদিক ওদিক তাকায় না বিমুখ হয়। তরফাতা আইন, চোখের পলক চোখতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য বিমুখ হন না। তো আল্লাহ বলবে আকাশ খালি করো, 7 আকাশ খালি হবে। আর আকাশ বড় হইলে আর কতটুকুই হবে, ঠিক না? বঙ্গোপসাগরের ওই মাথায় শেষ হয়ে গেছে, ঠিক না? কি বলেন? যুবকরা কি কয়, নেটে সার্চ দিলে পাওয়া যায় না আকাশ কতটুকু বড়? আজ পর্যন্ত কেউ পায় নাই। এটাই সত্য। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আবার একটা না কিন্তু 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, একটার পর এক 7টা। 7টা এক সমান বড় না। হায় হায়, আল্লাহ রসুল বলছে দুনিয়ার সবচেয়ে বড় ময়দান তালাশ করো, তার মধ্যখানে ফুটবল রাখলে যেরকম ছোট, ফুটবলটা প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ওইখানে 4 আঙ্গুল জায়গা খালি নাই। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে মালাকুল মউত। ঝাড়ু লাগানো বোঝেন কি? সব মউত হয়ে যাবে, মউত। তারপরে জিজ্ঞাসা করবে এবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? আপনাদের সামিয়ানার সমান। হ্যাঁ, ওটার তথ্য নেটে নাই, গুগলে সার্চ দিলে পাওয়া যায় না। আসলেই পাওয়া যায় না। দিছেন কোনোদিন সার্চ দিয়া? হ্যাঁ, কি যুবকরা সার্চ দেওয়া নয় কোনোদিন যে আরশ কত বড়? তো আল্লাহ রসুল বলছেন যে 8 জনের আর কাঁধে আরশ বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। একটা পাথর দিয়া বানাইছেন আরশ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া তৈরি করছেন। তো আল্লাহ বলবে আরশের নিচ খালি করো, খালি করবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই আকাশও নাই আপনার আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, মাত্র 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো 12 জন কে কে? আল্লাহ জানেন। তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে এইবার ফালিয়ামুত জিবরিল ও মিকাইল ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মারা যাবেন। কবর হয়তো আপনাকে এদিকে হইলেও হইতে পারে, ঠিক না? কি হবে না? ক্যা কবর দুনিয়াতে হবে না। ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত,
আজ জিবরিল আলাইহিস সালাম মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়, রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানা হাইলা বাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। জমিনে কবর হবে না, চিন্তা করেন না, কোথায় হবে এটা আল্লাহ জানে। এরকম জায়গা জমিনে নাই। মাত্র 24,000 কিলোমিটার এই ছোট্ট দুনিয়াটা। কত কত? নেটে সার্চ দাও, এখনই বেরিয়ে আসবে। 24,000 কিলোমিটার মাত্র। পার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ঘুরতেছে দুনিয়া। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায় হয়। 66,000 মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, অথচ আপনি লেফটি মেরে বয়ে রয়েছেন, ঠিক না? কোনো বাতাসই গায়ে লাগে না, তাই তো? এটা আল্লাহ জানায় দিয়েছেন, ওয়াজআলনাল আরদা কারারা ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত। আমরা হুকুম রাখতে দেরি, জমি স্থির হইতে দেরি হয় না। দৌড়াবে ঠিক, ঘুরবে ঠিক, তোমাদের কিচ্ছু হবে না। আল্লাহর হুকুমে সব চলতেছে। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে 9 জন, আমি আর 8 জন আরশ বহনকারী। আল্লাহ বলে মৌত হোক 8 জনের, 8 জন মারা যাবে আরশ বহনকারী। যদি সীতাকুণ্ডের মানুষ বলে যে আরশ থাকবে, তো থাকবে কিভাবে? তো আল্লাহ আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে আকাশ আছে তো আছে কিভাবে। তারাও নাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি নাই, তোদের মাথার উপরে ভাঙ্গা পড়ে না কেন? তো আল্লাহ নিজেই জবাব দিছে, ওয়াজাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। এত চিন্তা করতে হবে না, 8টা মরলে আমার আরশ পড়বে না, হুকুম দিয়ে দাঁড় করায় দেব। তারপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা, আমি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে। তো আল্লাহ বলবে দেখো তো কি দেখা যায়। আরশের নিচে দেখো কি দেখা যায়। তো বিরাট সাইনবোর্ড এখনো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এটা লেখা দেখা যায়। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, তুমিও মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাত আল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই। উনি আসেন, অপারেশন সাকসেস করেন আর নিয়ে যান। যাকে নেওয়ার হুকুম হয় তাকে নিয়ে যান, কোনো বাধা বিপত্তি ওনার জন্য নাই। মৌত সম্বন্ধে উনি কিচ্ছু জানেন না। ওই দিন আল্লাহ বলবেন, মৃত্যুর যাতনা যখন ঢালবে তো চিৎকার দিবে, হায় হায়, বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকলে কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। এই জন্য শুরু আমার এইখান থেকে ছিল। আজকে বিরাজমান, দিন আসতেছে, কারো এখানে থাকা যাবে না। চাই যত বড় ভাব নিয়ে চলেন, ভাব বোঝেন, যত বড় ভাব নিয়ে চলেন, থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য থাকবে, ইতি হয়ে যাবে ইতি। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, থাকলে শুধু একজনের ছিল, একজনের, যার জন্য সমগ্র জগৎটা তৈরি হয়েছে, যার জন্য উনি থাকতেন। চিনেন ওনাকে? কে? না না, সবাই নবীর নাম জানে না, রাগ হয় না। কিন্তু অনেককে জিজ্ঞাসা করলে বলে নবীর নাম কি, কয় নবী। অনেকরে জিজ্ঞাসা করলে রসুলের নাম কি, কয় রসুল।
নবীর নাম পর্যন্ত জানে না। রাগ হয়ে গেলেন? হুজুররা জানে, এই জন্য চোখ বড় বড় করে দেখতেছে। হ্যাঁ, সাধারণ মানুষ নবীর নামও জানে না, প্রমাণ আছে আমার কাছে। জান 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 দিন মজদুর। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন নবীর নাম কি, অনেক মানুষে বলতে পারবে না, নবীর নাম জানে না। আফসোস, অথচ নিজেকে উম্মত দাবি করে। নবীর নাম পর্যন্ত জানে না। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, অজয় পাড়াবায় গ্রামে যায় জিজ্ঞাসা করেন, নবীর নাম বলতে পারবে না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, শরীরপুরের রিক্সা চালককে, বলছে নবীর নাম আব্দুল কাদের জিলানী। আইসেন না, উনি থাকতেন চিরদিন দুনিয়ায়, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটা নাম না, 10টা নাম আল্লাহ রাখছে। 10টা। কয়টা? আমরা তো 2টা 3টা জানি, আর বেশি জানি না। 10টা নাম রাখছে। কয়টা? 10টা নাম আল্লাহ নিজের বন্ধুর রাখছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলা? আমাকে তো বানায় আরশের নিচে 40 বছর রেখা দিছিলেন, রুটু কিচ্ছু দেন নাই। আল্লাহ রু দেন নাই, 40 বছর আরশের নিচে রেখা দিছে। ফেরেশতারা আসতো আর দেখতো আর উক্তি করতো। উক্তি বোঝেন? উক্তি বোঝেন তো? না না না, ঠাট্টা না। এক একজনে এক এক রকমের মত প্রকাশ করত। কোন ফেরেশতায় বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি। তো এর আগে তো মানুষ দেখে নাই, নতুন হইতো, ঠিক না? আবার কেউ বলতেন খালকুন জামিল, বড় সুন্দর। তো সুন্দর হবে না কেন? আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে, সুন্দর হবে না তো কে হবে, ঠিক না? হ্যাঁ, সব হুকুম দিয়ে বানাইছেন। 6 দিনে কমপ্লিট। সিত্তা আইয়াম, সব 6 দিনে কমপ্লিট। আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, কুদরতি হাত, হুকুম দিয়ে বানান নাই। তো বলছে খালকুন জামিল, বড় সুন্দর। তো আর কেউ কেউ বলতো মাযা আরাদাল্লাহু বিহাদা, জানি না কেন বানাইছে, জানি না। ওইখানে বড় হুজুরও ছিল। বড় হুজুর চিনেন? কে? হ্যাঁ, উনি ইবলিস ছিল না ওই সময়। ওই সময় ওনার নাম ছিল তাউসুল মালাইকা, খাতিবুল মালাইকা, ফেরেশতাদের বক্তা, ফেরেশতাদের মাথার মুকুট। ওনাকে এক এক আকাশে এক এক নামে ডাকা হতো, বিশেষ নামে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে আজাজিল নামে ডাকতেন। উনিও ছিলেন। যাক, এদিকে চলে গেলে বড় লম্বা হয়ে যাবে। উনি দেখা থুতু দিছিলেন, থুতু। উনি তো বড় হুজুর ছিলেন, উনি কোনো মত প্রকাশ করেন না, থুতু মেরা দিছেন ডাইরেক্ট। আল্লাহ যখন রু দিছেন, রু চোখে যাওয়ার পরে তো উপরে তাকায় দেখছেন। এই জন্য দেখবেন আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে 2-1 মাস পর্যন্ত বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? এটা বাবার স্বভাব পাইছে। বাবা চিনেন? কে? আদম আলাইহিস সালামের স্বভাব। তো উনি উপরে দেখছিলেন। তো উপরে আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। বলছে প্রথম আরশে দেখছি, বলে তারপর দেখছি ফেরেশতাদের কপালে। কয়েকদিন পরেই আসতেছে পয়লা বৈশাখ, ঠিক না? এই এলাকার ছেলে পেলেও পাওয়া যাবে স্কুল কলেজের, মাথার ভিতরে পট্টি বাঁধবে, লেখা থাকবে এসো হে বৈশাখ, ঠিক না? ফেরেশতাদের কপালেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ওনাকে স্বাগত জানায় গার্ড অব অনার দিয়া জান্নাতে নিয়ে যেতে আসছিলেন, সবার কপালে এই কলেমা লেখা ছিল। উনি খালি দেখতে ছিলেন। জান্নাতের দরজা দিয়া যখন গেট দিয়া ঢুকতে ছিলেন, তো উপর ওই কলেমা লেখা ছিল। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখে যেটাই ধরে ওটার ভিতরে এই কলেমা লেখা। তো মনের ভিতরে প্রশ্ন জাগছে, এই লোকটাকে, যার নাম আল্লাহর নামের সাথে মিলানো লেখা। তো জিজ্ঞাসা করছে আল্লাহ কেউ নেই। তো আল্লাহ বলছে লাউলাহু, তুমি চিনো না? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো?
তো আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমারও জন্ম হইতো না। শুধু উনাকে আগে বানান নাই, ওনার রহমতের ছোঁয়ায় সব তৈরি হয়েছে, ছোঁয়ায়। আপনারা তো সেমিনার করছেন, ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, ওয়াজ মাহফিল না কি তাফসীরুল কোরআন মাহফিল করছেন, ঠিক না? হায় হায় হায়, এটা না করে যদি আজকে শানে রিসালাত করতেন, শানে মুহাম্মদ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেমিনার করছিলেন দুইটা আরশের নিচে। কয়টা? 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 একটার ভিতরে আমরা সবাই ছিলাম, সবাই ছিলাম। প্রশ্ন করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা। সেমিনার শেষ, বালা বলতে দেরি, আল্লাহ বাগাইতে দেরি করে না, চলো শেষ, কাহিনী শেষ। আরেকটা সেমিনার করছেন আল্লাহ, ওইখানে আপনি আমি ছিলাম না, ওইখানে ছিলেন শুধু নবী আর রাসূলরা। বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। শান বোঝেন? মনে হয় কুমিরার মানুষ বোঝেন না, ঠিক না? ও বড় কুমিরা তো, এটা ছোট তো না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলের শান ছিল, শান, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধু নবীর শান বুঝান না, আরেকটা জিনিসও বুঝাইছেন। ওই সেমিনারে আল্লাহ দুটা জিনিস বুঝাইছেন, নবীর শান বুঝাইছেন। এই জন্য নবী রসুলদেরকে আল্লাহ বলছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, শুনো তোমাদেরকে আমি যা কিছু দিছি, নবী দিছি, রসুল বানাইছি, নবী বানাইছি, ঠিক আছে, কিন্তু সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে। লাতুমিনুন্না বি ওয়া লাতানসুরুন্নাহু, আমার রসুল যখন আসবে তখন তার উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আকরারতুম আলা যালিকা ইসরি, তোমরা এটা স্বীকারোক্তি দিলা তো? তো সমস্ত নবী রসুলরা বলছে আকরার না। তো আল্লাহ এখানে নবীর শান বুঝাইছেন, শান, যে আমার মাহবুবের শান কত বড়। শুধু এটা বোঝান না, আরেকটাও বুঝাইছেন যে আমার রসুল কিন্তু, শোনো শোনো, আমার রসুল আসবে। আমার রসুলের আগে যেই রসুল আসছে, নবী আসছে, রসুল আসছে, সব আমার সেমিনারে আছে। কেউ যদি আমার রসুলের পরে নবী বা রসুল দাবি করে, তাহলে তোমাদেরকে তালাশ করতে হবে আমার এই সেমিনারে ও ছিল কি ছিল না। সেমিনারে ছিল কি ছিল না? তো আল্লাহ বুঝাইছেন পরে সুম্মা ইয়াতিকুম রাসূল, যত নবী রসুল আসবে সবার শেষে আমার রসুল আসবে। তো যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ বলতেছে শোনো, তোমাদের প্রশ্ন, রসুল 313 জন বটে, কিন্তু আমি কারো কলেমার ভিতরে শব্দে রসুল দেই নাই। শুধু ওই রসুল দিছি যার পরে কোনো রসুল আসবে না, যার পরে কোনো নবী আসবে না। যদি কেউ দাবি করে তাহলে বোঝা যাবে সে 22 নম্বর, 1 নম্বর 2 নম্বরও না, 22 নম্বর পুরা। কি কি কয় নম্বর? 22 নম্বর। কেননা সবার শেষে আমার ওই রসুল আসবে, রসুল আসবে যার জন্য আমি সেমিনার করতেছি, সেমিনার, সম্মেলন করতেছি। তো আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে ওই রসুল যার কালেমার, কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। যার কলেমার ভিতরে শব্দে রসুল টুকায়া পাবে, উনি আমার ওই রসুল যার জন্য আমি সেমিনার করতেছি, সম্মেলন করতেছি। এই জন্য মুসা আলাইহিস সালাম রসুল, তার কলেমার ভিতরে শব্দে রসুল নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম। আদম আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু। নূহ আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। শুধু একজনের কলেমায় আল্লাহ শব্দে রসুল দিয়েছেন, উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন উনি না হলে তোমাকেও তৈরি করতাম না।
আমাদের রসুলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবের থেকে রসুল? তো বলছে, ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় রসুল, ঘোষিত রসুল যেই সময় আদমের মাটিও আনা হয় না, পানিও ডালা হয় না, খামিরাও করা হয় না, বানানো তো দূরের কথা, আমি ওই সময়ের থেকে রসুল। চলেন একটু আগে নিয়ে যাই, এরও আগের থেকে রসুল। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু হয় না, সমস্ত নবীদের জীবনী শুরু হয়েছে জন্মের থেকে, মউতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আসল থেকে। কোথেকে? রোজে। আরে এটা বলেন সোজা, আল্লাহ যতদিন থেকে আছে আমাদের নবীজির নবুয়তের ঘোষণা অতদিন থেকে আছে। দলিল দিতেছি আমি, আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কত? 1000 বছর আগে সমগ্র সৃষ্টির, না আরশ, না কুরসি, না লৌ, না কলম, কিচ্ছু তৈরি হয়নি। বোঝা গেল আমাদের কোরআনও এর আগে ছিল। আল্লাহ যতদিন থেকে আছে আমাদের কোরআন অতদিন থেকে আছে। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, যেটা আল্লাহ নিজে রাখছেন। তো আল্লাহ ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছে, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। কোরআন যদি না থাকতো তো কসম খাইলেন করতে কা? বোঝা গেল কোরআনও ছিল। তারপর একটা আরবি ব্যাকরণ যারা বোঝে তারা ভালো বুঝবে। ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, তাকে ইন্নাকা আরবিতে বলে চলে। আমাদের বাংলা ব্যাকরণে আপনি ওকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে আপনি বলা চলে, নাহলে সে বলে। আরবিতে বলে হু। তো আল্লাহ বলতেছে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। বোঝা গেল সৃষ্টিরও 1000 বছর আগেও আমাদের নবীজি ছিলেন। যার প্রশংসা আল্লাহ করছে, আপনার আমি কি করব? আপনাদেরকে নিয়ে যাব, রাগ হবেন না, ঠিক না? রাগ হবেন? আপনাদেরকে আমি চাগা মতে নিয়ে যাব। খবর আছে, আমার ডাইকা আনছেন তো আজকে, আমি শুনানের মতো শুনাবো আপনাদেরকে। না ওটি শুনাবো না, দেখি আপনাকে কলি দিলের ভিতরে, সিনার ভিতরে কত বড় কলি, যা সইতে পারেন কিনা। যার প্রশংসা আল্লাহ করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তরজমা যেটা লেখা আছে ওটা ঠিক না। আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি এটা না বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি। সব রহমতের ছোঁয়া যেইখানে লাগছে ওটার অস্তিত্ব হইতে গেছে। আল্লাহ বন্ধুর রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছে, সব তৈরি। আকাশ আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে, জমিন নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে। শুধু বলেন না লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা। হায় কিতাবওয়ালারা লেখছে শব্দগুলা এটা শব্দগুলার ভিতরে মতানৈক্য থাকতে পারে, কিন্তু অর্থে কোনো মতানৈক্য নেই। শব্দ মৌজু কিন্তু অর্থ সহি। আল্লাহ নিজেই বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা, বন্ধু তুমি না হলে কিচ্ছু তৈরি করতে না। এটাই সত্য। যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার সোয়ায় সব তৈরি, যাকে আল্লাহ কি বানাইছেন? হাবিবের অর্থ বোঝেন কি? হাবিবের অর্থ বন্ধু না, হাবিবের অর্থ হলো যার ভালোবাসায় পয়রা সব দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। যার ভালোবাসায় সব দিয়া দেওয়া হয় এটার নাম হলো কি? এখানের ওলামারা বলবে খলিল অর্থ হতো বন্ধু। খলিল অর্থ বন্ধু না, খলিল অর্থ হলো যাকে ভালোবাসা সবকিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এর নাম হলো খলিল। ভালোবাসা সবকিছু কি করছে, এর নাম হলো কি? বুড়া পয়সা একটা ছেলে দিছে, একটু বড় হয়েছে, কয়টা জব করেন, কয় দিলেন কিনলেগা, নিলেনই কিনলেগা, ঠিক না? কয় না ভালোবাসছি সব আমারে দিয়া দেন। আর হাবিব হলো আপনাকে ভালোবাসছি সব আপনাকে দিয়া দিলাম, জান্নাতের চাবিও আপনাকে দিয়া দিলাম, লন হাউজে কাউসারও আপনাকে দিয়া দিলাম,
মাকামে মাহমুদও আপনাকে দিয়া দিলাম, শাফাতে কুবরাও আপনাকে দিয়া দিলাম, কিয়ামতের মাঠের বাদশাহীও আপনাকে দিয়া দিলাম। এজন্য আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বন্ধু। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার, আর কারো জন্য না। এই মাঠ আপনার আর আমার, কারো জন্য না। এই জন্য সব নবীদের কাছে, বড় বড় নবীদের কাছে সবাই যাবে, সবাই বলবে মাপ চাই, এইখানে আমাদের কারো চলবে না। আদম আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না, মুসা আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না, ঈসা আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না, ইব্রাহিম আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না। তো একজনের সন্ধান দিবে, সন্ধান দিব কার চলবে আজকে, বলে বলো, বলো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আর কারো চলবে না আজকে। কেননা কিয়ামতের মাঠের বাদশাহ উনি। আমি বলতেছি না, গুইসাফও বলতেছে, হাদিসে তব আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন গুইসাফের হাদিস। আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছিলেন, মরা গুইসাফকে আইয়তুহা দাব, ইশারা করতে দেরি, জিন্দা হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় চিৎকার দিতেছে গুইসাফ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে। দেখি আপনাদের দিলের ভিতরে কত বড় কলিজা আছে, লানত আমাদের জিন্দেগির উপরে। গুইসাফকে ইশারা করছে, সে বলে আমার ভাগ্য খুলে গেছে। ও দুজাহানের বাদশা, আর আমাদেরকে উম্মত দিছে, উম্মত বানাইছে, আমাদের ভাগ্য খোলে নাই। আমাদেরকে উম্মত বানাইছেন, আমাদেরকে ইশারা দেয় না, জিন্দেগি দিছেন, জিন্দেগি। আমাদেরকে লাইফ দিছেন, লাইফ, শুধু লাইফ দেয় না, লাইফ স্টাইল দিছেন। লাইফ স্টাইল বুঝেন? আজকে সীতাকুণ্ডের মানুষও বলে লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমরা সুখী হব, লাইফ স্টাইল উন্নত হলে আমরা সুখী হব। লানত আমাদের জিন্দেগির উপরে নিয়ে যাইতেছি। আপনাদেরকে বললাম না, ভালো মতে বসেন, কিন্তু উঠা চলে যান না। আমার ডাইকা আনছেন তো, খবর আছে আপনার। ওইসব বলতেছে, ইশারা করতে দেরি, বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। তো জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার আযাব। বসে মান আনা, আমি কে? তো গুইসাফ বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, হয় হয় তার ভাগ্য আমার মতো খুলে যাবে। তার ভাগ্য আমার মতো কি করবে? খুলে যাবে। ওয়ামান কাযাবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না, আপনার গোলাম হবে না, ও তো চির হতভাগা হবে, হতভাগা। ওই রাসূল, হায় হায় হায়, আমি বাহির হয়ে গেছি বহুত আগে। কোন রাসূল? হায় হায় হায়, কোন রাসূল যে পেটে আসতে দেরি? হায় হায় হায়, আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন পেটে আসতে। আমেনা যেদিক দিয়া বাহির হইতো, ওদিক দিয়া মনে হইতো যেন সুগ্রানের তুফান চলতেছে, তুফান। ওই দেশেরও নিয়ম ছিল, আমাদের দেশেরও নিয়ম আছে, বিধবা মহিলা সুগ্রান লাগাইতে পারে না কমসে কম 4 মাস 10 দিন, ঠিক না? সুগ্রান লাগাইতে পারে না। আমেনা যেদিক দিয়া বাহির হইতো, সুগ্রান ছড়াইতে থাকতো। মক্কার কানে কানে ছড়ায় গেছে মহিলাদের ভিতরে, আব্দুল মুত্তালিব কি পুত্রবধূ নিয়ে আসছে। মাত্র তো আব্দুল্লাহ মারা গেল, আমাদের এলাকার নিয়ম তো হলো খুশবু লাগাবে না, সুগ্রান লাগাবে না। আমেনা তো যেদিক দিয়া বাহির হয়, সুগ্রানের তুফান চালাইতে চালাইতে যায়। আবার দুনিয়ার কোনো সুগ্রান না এটা, এই সুগ্রান লাকে লাগার পরে দুনিয়ার আর কোনো সুগ্রানকে সুগ্রান মনে হয় না। 1 কান 2 কান করতে করতে পুরো মক্কায় ছড়ায় গেছে। আব্দুল মুত্তালিবের কানে চলে গেছে এই কথা। আব্দুল মুত্তালিব সর্দার ছিল, স্ত্রীকে ডাইকা বলছে তোর পুত্রবধূকে জলদি সামলা। নাক কান গেল আমার, বলছে কি হয়েছে?
বলছে এই সুগ্রাণ কোত্থেকে ব্যবহার করে? সারা মক্কার মুখে মুখে চলতেছে, ও যেদিক দিয়া বাহির হয় ওদিক দিয়ে সুগ্রাণের তুফান চলতে থাকে। ওই সুগ্রাণ পায় তো পায় কই? তো বলছে শুধু বাহির হয় না তো, ও যখন গোসলখানায় যায় 3 দিন পর্যন্ত গোসলখানায়, যখন আবার গোসলখানার থেকে যখন বাহির হয় তো ঘন্টা ভর না দিন ভর না ওই গোসলখানায় ঢুকলে সুঘ্রাণের জন্য মোহিত হয়ে যায়। কোত্থেকে সুঘ্রাণ হয় পায়? আমিও তো প্রশ্ন করতেছি, ওই সুঘ্রাণ পায় তো পায় কই? বলে যা তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর সুঘ্রাণ পায় তো পায় কই। জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো গেল, আমাদের মাথা তো মাটিতে লেগে গেল, তোর শ্বশুর মক্কার আধিপত্যওয়ালা সর্দার, তুই সুঘ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকা? বলছে মা এদিকে আসো। আসছে, থুতু ফেলছে, বলে থুতুর ভিতরে দেখো ফলাইতে দেরি সুঘ্রাণ, হায় হায় তুফান চলতে দেরি হয় না। বলছে মা শুধু শরীরে না থুতুতেও সুঘ্রাণ। বলছে কই থেকে পাস? বলে এই সুঘ্রাণ কিনি না, এই সুঘ্রাণ আমার পেটের থেকে, পেটের থেকে সুঘ্রাণ। বলছে মা আরো শোনামো তোকে, যেদিন পেটে আসতে দেরি ওদিন আদম আলাইহিস সালাম এসে সালাম করতে দেরি করে না। বলে মা 1 মাস হইল প্রথম এসে আদম আলাইহিস সালাম সালাম করছে, বেটি সালাম তোকে, দুজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে। আমরা তো নবী চিনি না, কি চিনি নবীকে? দুজাহানের বাদশাহ বলে 12 মাসে 10 মাসে 10 জন নবী আর রসুল, 10 জন রসুল, উলুল আজমি মিনার রসুল 4 জন, আরো 6 জন রসুল আমাকে এসে সালাম করছে। সালাম বলছে তোর পেটে তো জাহানের বাদশা চলে আসছে। আমেনা বলে মা এখানেই শেষ না, ঘর থেকে বাহির হইতে দেরি মা। হায় হায়, সূর্যের আলো যদি থাকে, সূর্য থাকে, কোত্থেকে যে মেঘ উড়ে আসে আর ছায়া করতে থাকে, আর উপর থেকে সালাম দিতে থাকে, সালাম আমেনা তোকে সালাম, দুজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। সালাম বলছে মা শুধু মেঘ সালাম দেয় না, আমি বাহিরে যাইতে পারি না মা, যেদিক দিয়ে হাঁটি 2 দিকের তরুলতা কেন বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। সালাম আমেনা সালাম। বলছে মা এখানেই তো শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি, আমি আজ পর্যন্ত পেটে আসার পরে কোনোদিন রশি দিয়া পানি উঠাই নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উপরে জোসমাইরা আসতে দেরি করে না, পানিগুলা যেন বলতে চায় আমেনা তুই আসলি তো এখানে, আসলি কেন? আমাদেরকে বলতি, আমরা দুজাহানের বাদশার জন্য তোর ঘরেই চলে আসতাম। বলে মা আমি বাহির হইতে দেরি, মক্কার মেয়েরা দৌড়ে ছুটে আসতে দেরি করে না, যে আমেনা তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। আমেনা তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না, আমরা শুধু তোর পাত্র ভরা দিব না, আমেনা তোর বাড়িতে পর্যন্ত নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক, যাইস না। বলছে আম্মা শুধু সুঘ্রাণ না, তোমরা তো সুঘ্রাণ দেখতেছো, বাকিগুলা বলার সময় নেই আমার কাছে। হায় হায়, দুজাহানের বাদশাহ যখন পেটে আসছে, শুধু দুজাহানের বাদশাহ যখন শুধু কি আসছে, হায় 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 হায়, দুনিয়াতে আসতে দেরি, যখন আসতেছিলেন দুনিয়াতে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন ধাই, শেফা নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। উনি দাই ছিলেন, মক্কার মশহুর ধাই, 100 বাচ্চা ওর হাতের উপর দিয়ে আসছে মক্কায়। তো বলতেছেন দুজাহানের বাদশাহ যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, সারাটা জগৎ সুঘ্রাণে মুহিত হইতেছিল, গোর শরীরে একটা ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ কে জানি ওয়াশ করে দিছে। মখতু আসুররা, নাবি কাটা ছিল, মখতুনান মুসলমানি কে জানি আগেই ভিতর করায় দিছেন। তো বলতেছেন রাখতে দেরি, মাত্র রাখছি, চাদরে রাখতে দেরি, উঠা সেজদা করতে দেরি করে। হায় হায় কুমিরার মানুষ, আমি তো বলি রাসূলুল্লাহ সেজদা করেন নাই, কুমিরার মানুষকে মেসেজ দিছে, মেসেজ, যুবককে বৃদ্ধকে, নারীকে পুরুষকে, হয় প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ দিছে, যে উম্মত বলে দাবি করে মেসেজ দিছে, ও আমার উম্মত দেখ আমি আসতে দেরি, সেজদা করতে দেরি করতেছি না, তুই যদি আমার বলে দাবি করো যে আমার উম্মত, তাহলে সেজদা ছাড়া আমার কাছে তোর কোনো পরিচয় নাই, প্রথম প্রমাণ দিতেছি আমি। আল্লাহ রসুল মেসেজ দিছেন, মেসেজ। আম্মা জান বলে কুলতা মা কুলতা, তুই কি বলছস আমি জানি না। তারপরে লম্বা সেজদা, শর্ট সেজদা না,
উঠা আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। কেন আল্লাহ রসুল আসছেন সুবে সাদেকের সময়, সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ রসুল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে, সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে, অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে, অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই, কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে। আল্লাহর রসুলকে, দুজাহানের বাদশাকে আল্লাহ সুবে সাদেকের সময় পাঠায়া সারা দুনিয়ার বাতিলকে বুঝাইছে, ও দুনিয়ার বেদিনী বাতিলি, বাতিল দুনিয়ার বেদিনী, তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই। যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না, আমি দুজাহানের বাদশা আমার মাহবুবকে পাঠাইছি, তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নেই। এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন। সেজদার থেকে উঠা বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। তারপরে কি বলছেন, আম্মাজান বলে জানি না, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। আম্মাজান দৌড়ে যে কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করছে, একটু পরে কুয়াশায় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। আম্মাজান দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশের বিনাশ হোক, কোথায় ওরা? ওয়াইলুল্লি বনি হাশেম, বনু হাশেমের বিনাশ হোক, ওরা কোথায়? কেননা সব ঘুমের ঘুরে, আমাদের মতো শুয়ে দেরিতে, উঠে দেরিতে, এত তাড়াতাড়ি কে উঠবে? আমরা শুই দেরিতে, উঠি দেরিতে, উঠি না কি? কয়জন উঠে ফজরের আজানের আগে? কয়জন উঠে তাহাজ্জুদের সময়? কয়জন উঠে আজান দিলে? কয়জন আসে ফজরের নামাজে? যাবো আমি ওইদিকে, ভালো মতে বসেন, কিন্তু খবর আছে, নিয়ে যাবো আপনাদেরকে ওইদিকে, বারবার বলতেছি কিন্তু। কারণ আমি বড় ক্লান্ত হয়ে আসছি, আমার লোকেশন ছিল অনেক পিছনে, আমাকে নিয়ে আসছে অনেক আগে, আমাকে লোকেশন দিছে যে সীতাকুণ্ড, কিন্তু আমি চলে আসছি বড় কুমিরায়। বিদায় যেটা বলতেছিলাম, কুয়াশা ঢুকতে দেরি করে নাই, কোলে নিছেন দৌড়ায়া, কুয়াশা আচ্ছন্ন গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদাত তিফ, উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না। সবাইকে চিনায়া নিয়ে আসো, চেহারা দিয়া, নাম দিয়া, গুণ দিয়া, তিনটা দিয়া চিনাবা, নামেও চিনাবা, চেহারাও চিনাবা, গুণেও চিনাবা। তারপরে আল্লাহ আওয়াজ দিছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি ওয়াল মালাইকা, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে বড়, কয়েক মিনিটের বাচ্চা। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, 20 নবীর 20টা গুণ ঢুকাও। তর্জমা করবো না, ওলামাদেরকে তর্জমা শুনে নিবেন। আতু হুখলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20টা ঢুকাও। তো ঢুকানেওয়ালা আওয়াজ দিছে, নবী 1.25 লক্ষ, রসুল 312 জন। তো আল্লাহ জবাব দিছে, অকবিদুহু ফি জামিলা, যাব দুনিয়ার কোন পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় চলবে। 44 বছর বুকে রেখা পালছেন, বুকের ভিতরে রেখা। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? উনি না, উনি না, উনি না, ওনার উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করতেন। ওনার হাতের কাফন না, ওনার উম্মতের হাতের কাফন। উম্মতের হাতের কাফন পাওয়ার জন্য যদি নবী অপেক্ষা করে, তো ওই উম্মতের নবী কত বড় দামি, কত বড় মর্যাদাশীল। উনি ওনাকে পালছেন।
যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরা একই রক্ত। যার পেশাব পান করলে ভুলে পান করছে পেশাব, উম্মে আইমান, আল্লাহ রসুল বলছে মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুধা লাগবে না। মুস্তাদরেকে হাকিমের রিওয়ায়াত আছে মৃত্যু পর্যন্ত তার ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগতো না। উম্মে আইমান ভুলে পান করছে। জিজ্ঞাসা করছে কেন? পিপাসায় কাতর ছিলাম, রাত্রে ঘুমের থেকে উঠা দেখতেছি পেয়ালায় পানি, নাক লাগায় দেখতেছি সুগ্রাণ, পান করে ফেলছি, জানি না যে এটা পেশাব ছিল। পেশাব ও সুগ্রাণ ওই রসুল। কোন পরিচয় চলবে না, চলবে ইসলামের রং। কি ইসলামের? আজকে আমাদের ভিতরে রং নাই। উম্মত হইছি বটে, নির্বাচিত হইছি বটে, রব্বে কাবার কসম এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে। কার জন্য? কার জন্য? নিজের জন্য। ওলামা হয়তো দ্বিমত করতে পারে, আমি দেখাই আমি। নির্বাচিত করছেন নিজের জন্য। প্রথমে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া বাছাই করা, আর নিজের জন্য করছেন শুহাদা আলান নাস। কিয়ামতের দিনে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। কেউ যে ভুল বলতেছি? তো নিজের জন্য নির্বাচিত করছেন। আজকে ওই উম্মতের গায়ে গ্রাণ নাই, রঙ নাই, কি নাই? গ্রাণ। আরে ফুল কি দেখা কিনে 14 তারিখে ওপরে জিজ্ঞেস করেন কি দেখা? রঙ দেখে, গ্রাণ দেখে, ঠিক না? সত্য তো। 14 তারিখ চিনে? আপনারা কোথেকে চিনবেন? ওরা চিনে। আজকে চলতেছে কয় তারিখ? কালকে 1 তারিখ না? ওরা খালি ডেলি তারিখ দেখবো 14 তারিখ কবে আইয়ে। ফুল কিন্তু গ্রান আর রং ছাড়া কিনে না কেউ। যদি আপনি ফুল রং আর গ্রান ছাড়া না কিনেন, এরা জানে যদি গ্রান না থাকলেও কমসে কম রং থাকতে হবে, ঠিক না? আর যদি রং না থাকে, ওইটা লয়া যদি গেল 14 তারিখে, তো জুতার বাড়ি একটাও মিস হবে না, ঠিক না? তো আমাদের ভিতরে রঙও নাই, কি গ্রাণও নাই। একটু আগেই তো বললাম রং আর গ্রাণ যদি থাকতো তাহলে 50 টাকার চুল কেন যুবক 250 টাকা 300 টাকা দিয়ে কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 200 টাকা দিয়ে পিজা খাইতো। পিজা কি নকলার বাজারে পাওয়া যায় না? না নাই, পিজা নাই। নাই রে, মিষ্টি খেত। যদি জিজ্ঞাসা করতো মিষ্টি খাস কেন, চুল কেটা, বলবে তুই বুঝবি না। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলে সওয়াব পাইছি, এই এক খুশি। আবার যেদিন কিয়ামতের দিন নবীজির সাথে সাক্ষাৎ হবে, তখন সবার আগে যে হাতটা পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন। এই খুশিতে মিষ্টি খেতেছি। যদি রং আর গ্রাম থাকতো, আজকে রঙও নাই, আজকে গ্রাম নাই। কথা অনেক হইলে যে কিছু হবে এমন না, অল্প কথায় জীবন চেঞ্জ হতে পারে। আজকে একটু চিন্তা করেন, রঙও নাই, গ্রাণও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। যদি সিরিয়াল থাকতো আল্লাহ কেন বলতেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে।
হতে পারে। কি করে এই চেহারাটা কালকে দেখাবো যে তিনবার নির্বাচিত করলো? বাকি সময় সংক্ষিপ্ত, এই জন্য খুললাম না। এতটুকু বুঝার জন্য যথেষ্ট। তিনবার নির্বাচিত করলো। আমার ভিতরে রঙ নাই, গ্রাণও নাই। রঙ নাই, গ্রাণ নাই। গ্রাণ যদি থাকতো তাহলে আমার সমাজের এই চেহারা কেন হইতো? রাগ হয়ে যাবেন বলবো? রাগ হবেন না তো? এই উম্মতকে তো দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। উম্মত কেন ডেলি সকালে উঠে শেভ করবে? দাঁড়িয়ে তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে জিজ্ঞাসা করছেন কি অবস্থা হলো তোমার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় মানে? আল্লাহ জিজ্ঞাসা করছিল বুইরা কিনে আসছিস? তখন হাদিস মনে উঠছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবাত ফিল ইসলাম। আল্লাহ ওই পাকা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে। এই হাদিস মনে উঠছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম রাগ হয়ে গেলেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টাটা, চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যেতেছেন। তো আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম। রং তো নাই, গ্রামও নাই। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? 24 ঘন্টা বুক করেন কাঠটা। এতদিন বুক করছেন কাঠটা। বাংলায় বলি নুন এতদিন কার খাইছেন? গুণ কতটুক গাইছেন? বলেন কতটুক গুণ গাইছেন? কতটুক? ডেলি তো 550 লিটার অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 36 বার আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। ডেলি আমাদের কিডনি 36 বার ডায়ালিসিস হয়। 36 বার। কত? উনি মানে আশ্চর্য বোধ করতেছে যে বিজ্ঞান তো ডেলি একবার করতে পারে না।